1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিব, যে শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। সঙ্গে উপস্থিত হয়েছে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে একটা দীর্ঘস্থায়ী সংগ্রামের পরে লড়াইয়ের। আমি জানি চুয়াডাঙ্গাতে আপনারা রাস্তায় বেরিয়ে আসতে পারতেন না, শহরে তো নয়, গ্রামেও নয়, আরামডাঙ্গাতে নয়, কুফারা নয়। আওয়ামী সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমণ করত, হত্যা করত। ইতিমধ্যে আমি যা শুনেছি প্রায় 9 জনের ওপরে এখানে নিহত হয়েছে। কিছুক্ষণ আগে যে মেয়েটি, আমাদের যুবদল নেতা বল্টু মেয়ে, তার যে কথা শুনলাম, তার যে আত্মনাদ আহাজারি শুনলাম, যে আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না, কারণ উনি বাবা নেই। বাসায় ঢুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমাদের জান্নাতুল বাকি, এটা একটা ঘটনা। সারা দেশে অসংখ্য ঘটনা, কোথাও কুপিয়ে মেরেছে, কোথাও গুলি করে মেরেছে, কোথাও তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে। বন্ধুগণ, এটা একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা, অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা, দুঃখের কথা, আশঙ্কার কথা, যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনাকে আইবি মামলা মনে নাই? একটা ঘটনা ঘটুক আর না ঘটুক, মামলা দিয়েই সাথে সাথে 1005 জনের নাম, 2000 অজ্ঞাতনামা, আর ওই সঙ্গে লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা, অন্যদিকে হয়রানি করা, তাই না? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, রহমত, আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। আজকে আমরা সেই মানুষগুলোকে দেখতে পাই না, আমরা সেই চেহারাগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ তারা জনগণের রোষে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটা অভিযোগ আছে, সবাই বলছে পুলিশ কাজ করছে না। পুলিশ কাজ করবে কোত্থেকে? পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে, সরকার ব্যবহার করেছে, এটা কোন গণতান্ত্রিক দেশে ব্যবহার করতে পারে না। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে এসেছি। আমাদের আজকে সম্মেলন, দলের সম্মেলন, এবং 16 বছর পরে চুয়াডাঙ্গাতে সম্মেলন আছে। আমরা সবাই জানি যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন কে, মনে আছে? কে? জোরে বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তাই না? তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? কি উদ্দেশ্যে করেছিলেন? তার আগে 1975 সালের আগে এই আওয়ামী লীগ তার সেদিন ক্ষমতায় ছিল। তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে একটা কথা, তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না। এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছিল। এই যে কিছুদিন আগে দুদু বললেন যে তাকে প্রায় 1 বছর কারাগারে থাকতে হয়েছে, শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে শুধু বিরোধিতা করার জন্য। এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকার থেকে অনুমতি নেব, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে
1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিব, যে শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। বন্ধু, কথা বলার কোন উপায় ছিল না, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি আজকে, বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকের যারা মুরব্বী আছে তাদের মনে আছে। বন্ধুগণ, সেদিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই যে কথাটা আমি সবসময় বলি যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই।